Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah. Wa nashhadu anna sayyidana maulana Muhammadan abduhu wa rasuluh. Arsalahu Allah ta'ala ila kafatin nasi basyiran wa nadhiran wa da'iyan ila Allah bi'iznihi wa sirajan munira. Sallallahu ta'ala ala khairi khalqihi Muhammadin wa ala alihi wa sahbihi wa azwajihi ajma'in. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Syahrul Ramadan alladzi unzila fihil Qur'ana hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan. Sadaqallahul maulanal azim. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো রমজানের ফজিলাত ও প্রস্তুতি গ্রহণ করা প্রসঙ্গে। তো রমজানের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা ছিল এভাবে, যেটা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিক দিয়া তিনি একটি ভাষণ প্রদান করলেন। তিনি লোকদেরকে লক্ষ্য করিয়া বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر মুবারক। হে লোক সকল, তোমাদের কাছে এমন একটি মহান এবং বরকতপূর্ণ মাসের আগমন ঘটতে যাচ্ছে। তার মানে শাবানের শেষের দিকে, রমজান মাস আসার আগেই বলছেন এই কথাটা। রমজান মাসের নাম না নিয়ে ওই মাসটাকে শাহরুন আজিম শাহরুন মুবারক বলছেন। আজিম হইল সম্মানের দিক দিয়ে যে বড়, তাকে বলা হয় আজিম। সংখ্যায় বড়, কাসির আকৃতিতে সর্বদিক দিয়ে বড়, আকবার। সম্মানের দিক দিয়ে বড় হইলে হয় কি আজিম। তাহলে শাহরুন আজিম মানে খুব মর্যাদা সম্পন্ন একটি মাস, মহিমান্বিত মাস, সম্মানিত মাস। এরপরে আরেকটা বিশেষণ লাগান, শাহরুন মুবারাকুন মানে বরকতপূর্ণ একটি মাস। তো বরকতপূর্ণ মাস, এই মাসে পুরাটাই আল্লাহ তাআলা
মুমিন ব্যক্তিদের জন্য বরকত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মাসের বিবরণ দিতে যাই আল্লাহ রসুল বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন একটি মাসের আগমন ঘটতে যাচ্ছে যে মাসের ভিতরে এমন একটি রাত্র রয়েছে যে রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। 1000 মাস গণনা করলে, মাস 12 মাসে 1 বছর, সে 1000 মাসের গণনা করলে 83 বছর 4 মাস হয়। কিন্তু এখানে একটা সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো খয়রুন, মানে 83 বছর 4 মাসের চাইতেও অনেক বেশি, আরও বেশি উত্তম। কত বেশি সেটা আল্লাহর ইলমেই আছে, কেউ বলতে পারবে না যে কত বেশি। তাহলে আল্লাহ তাআলা এই মাসের ফজিলত নিজেই দিবেন, এই জন্য এই খয়রুন শব্দটা লাগাইয়া রাখছেন, কারণ আল্লাহ যে কত দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। হাদিসের ভিতর আসছে যে এই মাসের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। অন্য সব ইবাদত বন্দেগীর ফজিলত পুরস্কার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। সালাত আদায় করলে এর ফজিলত ফেরেশতারা দিবে, দান করলে এর ফজিলত ফেরেশতারা দিবে, হজ করলে এর ফজিলত ফেরেশতারা দিবে, কিন্তু সিয়াম পালন করলে এর পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা আছে যে 83 বছর 4 মাসের চাইতেও বেশি, কত বেশি দিবেন এটা আল্লাহই ভালো জানেন। এই মাসের রমজানের রোজা রাখাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এই মর্মে, বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। এই মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক সিয়াম পালন করাও এরকম কি ফরজ। তো যাকাত তো ধনীদের উপরে ফরজ, বৎসরে একবার, সম্পত্তির 40 ভাগের 1 ভাগ। আর হজ জীবনে একবার ফরজ ধনীদের জন্য, যাদের মক্কা মদিনায় যাওয়ার খরচ বহন করার ক্ষমতা আছে তাদের জন্য। আর সালাত তো প্রতিদিন সকলের জন্য, গরিব ধনী, নারী পুরুষ, বালেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সকলের জন্যই কি মৃত্যুর আগ পর্যন্ত সালাত ফরজ, দৈনিক 5 ওয়াক্ত সালাত। আর সিয়াম এটা 1 মাস, সেটা 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন রোজা রাখা ফরজ। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। আর এই রমজান মাসে তারাবি পড়াটারে আল্লাহ নফল করে দিয়েছেন, সুন্নাহ করে দিয়েছেন, কারণ নবী যেটা করেন ওইটাই উম্মতের জন্য কি সুন্নাত। রসুল যদি প্রতিদিন তারাবি পড়তেন তাহলে এটা বিতির নামাজের মতন ওয়াজিব হয়ে যেত। এটা তিনি পড়ছেন আবার ছাড়ছেন, এই জন্য এটা সুন্নাহ। তো এই মাসে ফজিলতের প্রসঙ্গে আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। এই রমজান মাসে যদি কোনো উম্মাত আল্লাহর বান্দা একটি নফল কাজ সুসম্পন্ন করে, আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আমরা একটি নফল কাজ করব, অন্য সময় যেমন কোরআন তেলাওয়াত করি, রমজান মাসেও তেলাওয়াত করব। অন্য সময় যেমন সালাত আদায় করলে, ফরজ সালাত আদায় করলে যেমন সওয়াব, ঠিক ওই রমজান মাসে কোরআন তেলাওয়াত নফল কাজটা করলে ওইরকম কি একটা ফরজের সমান সওয়াব দিবে। দান খয়রাতও এরকম, যদি নফল দান খয়রাত কেউ অন্য সময় করে আর রমজান মাসে করে, পার্থক্য অন্য সময় থাকবে একটা নফলের সওয়াব, আর রমজান মাসে হবে একটা ফরজের সমান সওয়াব। আর ফরজ আদায় করলে তার পরিমাণের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। কোনো ব্যক্তি
আমার উম্মত আল্লাহর বান্দা যদি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, অন্য 11 মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে একটি ফরজ আদায় করা, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব। তাহলে রমজান মাসে 30টা রোজা হোক, এটাই তো ভালো। একটা রোজা যদি কম হয় তাহলে অন্য সময় 70টা ফরজের সওয়াব থেকে বঞ্চিত হইতে হবে। এই জন্য অনেকে চায় যে না, রোজা একটা কম হইলেই ভালো। আর এটা তো ভালো তো ভালো না, আমাদের আসল ভালো হলো পরকালে। কারণ দুনিয়ার উন্নতি অগ্রগতি এটারে আমরা সফলতার মানদণ্ড মনে করি, আসলে প্রকৃত সফলতা হলো আখিরাতে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে এবং নিজেকে নিজের কর্মের দ্বারা, আমল দ্বারা, আল্লাহর রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাইতে পারবে, সেই সফল। তাহলে নেকি কামানোর জন্য আমরা দুনিয়াতে থাকতে হবে, আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করতে হবে। কেন? যে আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা, নেক হায়াত দান করো, দীর্ঘ আয়ু দান করো, যাতে আমি বেশি বেশি তোমার গোলামি করতে পারি, তোমার ইবাদত করতে পারি। সেজন্য এজন্য আল্লাহ রসুল রমজান মাস আসার 2 মাস আগের থেকেই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে তুমি আমাদেরকে বরকত দান করো, আর আমাদেরকে তুমি মেরো না, আমাদেরকে হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ রসুল বাঁচতে চান, মরতে চান না, মাইরো না আল্লাহ। কেন? বাকি 2 মাসের ব্যবধানে রমজান হারাইলে আফসোস থাকবে। হায়াত বৃদ্ধি করো যাতে রমজান মাস পাই, কারণ ওই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। এত বরকতপূর্ণ একটা মাস, ওই মাসে একটা লাইলাতুল কদর আছে, যে কদরের ইবাদত 83 বছর 4 মাস, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। এটা কিভাবে হারাই? তাহলে বেশি দিন বাঁচতে চাওয়ার উদ্দেশ্য হলো বেশি বেশি ইবাদত করা, কারণ ইবাদতের লক্ষ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের লক্ষ্যেই সৃষ্টি করেছি। কবি বলেন, আপনার দার্শনিক ডক্টর ইকবাল বলেন, ইশরাত কে লিয়ে ইনসানিহি ইয়াদে রাখে তো বান্দা হাই মেহমানিহি। যে বন্ধু, তুমি এই দুনিয়াতে আসছো আরাম আয়েশ আনন্দ ফুর্তি উচ্ছ্বাস উল্লাস করার জন্য নয়, তুমি আল্লাহর গোলাম, গোলামি করাই তোমার কাজ। ইশরাত কে লিয়ে ইনসানিহি ইয়াদে রাখে তো বান্দা হাই মেহমানিহি। তুমি আল্লাহর গোলাম, আল্লাহর মেহমান না। এখানে মেহমান হিসাবে তুমি আসো নাই, গোলাম হিসাবে আসছো। জান্নাতে যখন যাবে তখন সবাই মেহমান হয়ে যাবে। ওই যে গেস্ট হাউস হইলো জান্নাত, আর সকল বান্দারা যারা জান্নাতি তারা সবাই হলো মেহমান, গেস্ট। তাহলে দুনিয়াতে কিন্তু আমরা আল্লাহর গোলাম। গোলামি না করলে গোলাম দাবি করা যায় না। ড্রাইভার না হইয়া, গাড়ি না চালাইয়া ড্রাইভার নিজের দাবি করা যায় না। টিচিং না দিয়া, টিচারই না করিয়া যদি টিচার দাবি করে সেটাও ভুল। ঠিক নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই করলো না, নিজের আল্লাহর বান্দা বা গোলাম বললো, এটাও ভুল। তাহলে ইবাদতের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জোজে ইবাদত নিস্তে মাকসুদ ইজাহা। জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি ইনসানি ইবাদত জিন্দেগি বে মুর্দেগি। জিন্দেগি যদি বন্দেগি না থাকে, এরকম জিন্দেগির চাইতে মরে যাওয়াটাই ভালো। কারণ যত আগে মরবে তত গুনাহ কম থাকবে, যত দেরিতে মরবে পাপী লোক, যারা নাফরমান লোক, যারা আল্লাহর হুকুম মানে না, নামাজ কালমা ইবাদত বন্দেগী করে না, ওদের বেশি দিন বেঁচে থাকা চাইতে তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো। কারণ ইবাদতের লক্ষ্যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। তো আল্লাহর রাসূল
কেন বাঁচতে চান? ইবাদতের লক্ষ্যে। কেন তিনি দোয়া করেন 2 মাস আগে? যাতে বেশি বেশি ইবাদত করতে পারেন রমজান মাসে, অল্প পরিশ্রমে বেশি সওয়াব, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। সেজন্য আল্লাহ রসুল রজব মাস আসলেই দোয়া করেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তো এই মাসের ফজিলতের প্রসঙ্গে আল্লাহ রসুল বলেন ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই রমজান মাস একটি ধৈর্য ধারণের মাস। এই মাসে অনেক কষ্ট, রোজা রাখা, পেটে ক্ষুধা, শোবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে অনেক কষ্ট। দুনিয়ার কাজ কাম করতে হয় রোজা রেখে, এতে অনেক কষ্ট হয়। আল্লাহর নবী বলেন এটা ধৈর্য ধারণের মাস। এই ধৈর্য ধারণ করিয়া তুমি গুনাহগুলা বর্জন করো। 11 মাস যেসব গুনাহ করছে রমজানের খাতিরে, রমজানের সম্মানার্থে, রমজান মাসের বরকতে, কোরআনের মাসের খাতিরে সব গুনাহ থেকে দূরে রয়েছে। গুনাহ ছেড়ে দেওয়াটাও গুনাহগার ব্যক্তির জন্য কি কষ্ট। সে ধৈর্য ধারণ করছে। বিড়ি সিগারেট খাইছে, এখন দিনের বেলায় রোজার মাসে বিড়ি সিগারেট খায় না। সে আগে টিভি দেখছে, এখন আর টিভি দেখে না, কারণ রমজান মাসের সম্মানার্থে এখন আর সে কোনো ফেসবুক ইউটিউব বেশি গাড়াগাড়ি করে না। কোরআন তেলাওয়াত করে, কাজ কাম করে, ইবাদত বন্দেগী করে। সব সময় সে গুনাহ বর্জন করার একটা প্র্যাকটিস করতে আছে রমজান মাসে, এতে করে তার কষ্ট হচ্ছে। আবার বেশি বেশি সারাদিন কষ্ট করে রোজা রেখে আবার তারাবিও পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, দিনের বেলায়ও কোরআন তেলাওয়াত করতেছে, ফালতু বেহুদা গল্প গুজব থেকে দূরে রয়েছে। এতে করে ইবাদত করাও তার শরীরের ক্লান্তি নিয়ে, রোজা রাখার কারণে যে শরীরের ক্লান্তি, এই ক্লান্তি নিয়ে ইবাদত করাটাও একটা কষ্ট। এটাও সে ধৈর্য ধারণ করছে। আবার যদি কেউ মানে অসুস্থ হয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা যদি আসে, সেটাও তাকে ধৈর্য ধারণ করিয়া ওই দিন পার করতে হয়, মাস পার করতে হয়। এই জন্য বলা হয়েছে ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ। 3 ধরনের সবর: কষ্ট করিয়া রোজা রাখা, কষ্ট করিয়া গুনাহ ছাড়া, এবং বিভিন্ন রকমের আপাত বিপদে ধৈর্য ধারণ করা। সব ধরনের সবর, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন কি? জান্নাত, সাওয়াবুহুল জান্নাহ। সবর করলে খবর নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে কষ্ট করলে এর বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন। রোজার বিনিময় আল্লাহ নিজেই দিবেন। হাদিসে আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য রাওয়াতে আসছে উজজাবি। রোজাদার রোজা রাখে, এর বিনিময় আমি নিজ হাতে দিব। আবার অন্য রাওয়াতে আসছে এর পুরস্কার আমি নিজেই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে রোজা রাখলে, আল্লাহকে পাওয়া যাবে। নামাজ, হজ, দান খয়রাত, যাকাত, ফিতরা, এগুলা কোরবানি, সবগুলোর দ্বারা জান্নাত পাওয়া যাবে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার দ্বারা জান্নাতও পাওয়া যাবে, আল্লাহরেও পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। একটা জান্নাতে ঢোকার একটা গেট, এই স্পেশাল ভিআইপি লোক হিসেবে রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা ভিআইপি গেট নির্মাণ করবেন, যেটার নাম রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়া, ফটক দিয়া রোজাদাররা প্রবেশ করবে। এরপরে রোজাদার যখন প্রবেশ করা শেষ, গেটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অন্য আর কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এই জন্য একটা রোজাও ছাড়া যাবে না। এখন থেকে রমজানের পূর্বে প্রস্তুতি নিতে হবে। এই রোজার মানে আসার আগের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি? যে আগামী 1 মাস যেন আমি ঠিক মতন প্রতিদিন কোরআন পড়তে পারি, প্রতিদিন যেন তাহাজ্জুদ পড়তে পারি, একদিনও যেন আমার তারাবি না ছুটে, 5 ওয়াক্ত সালাত যেন বা জামাত আদায় করতে পারি। আপনার তারাবির যেন খতম তারাবি হলে সেটাও যেন পড়তে পারি। আমাদের এখানে খতম তারাবি হবে, প্রতি বছরের নাই, তো সেটাও জানাই দেওয়া দরকার। তো এখানে প্রস্তুতি নেওয়া, সাহাবায়ে কেরামের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি এক না। তারা 11 মাস 10 মাস রোজা রাখতে, মানে ব্যবসা বাণিজ্য করতেন। আর
শাবান মাস আসলে হিসাব কিতাব করতেন, রমজান মাস আসলে তারা জাকাত দিতেন, কারণ রমজান মাসের দান 70 গুণ কি বেশি। তারা রমজান মাস আসলে পুরাটাই ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যেতেন। আর আমরা করি কি 11 মাস যা করি দুনিয়াবি, রমজান মাস আসলে পুরো দমে লাগিয়ে যায়। ব্যবসা বাণিজ্য যাতে আরও বাড়াইয়া দেওয়া হয়, ঝামেলা এবং ব্যস্ততা বাড়ে রমজান মাসে আমাদের। সাহাবায়ে কেরাম এই রমজান মাসটাকে পূর্ব প্রস্তুতিমূলকভাবে পুরা মাসটাকে নিজেকে ফ্রি করে নিত। এজন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বারবার স্মরণ করে দিতেন যে আগামী এতদিন পরেই রমজান আসতেছে, আসো হেলাল শাবান আলী রমজান। সাহাবারা আজকে কয় তারিখ দিকে তো, কারণ আর বাকি আছে এই কয়দিন পরে কি আসবে, রমজান আসবেই। তা আপনি আপনার পরিবারের নিয়েও এরকমভাবে অ্যালার্ট করেন, ছোট ছোট বাচ্চাদেরকেও বুঝান যে আর 5 দিন পরে বা 7 দিন পরে রমজান আসতেছে। তখন কিন্তু আর দিনের বেলায় টেবিলের উপরে খাবার থাকবে না, এখন যা খাও দিনের বেলায় খাও, তখন কিন্তু সাহারি করতে হবে, ইফতারি করতে হবে। তারপরে তখন দিনের বেলায় পাকশাক হবে না। তার মানে যা কিছু করার এখন এইভাবে করো, কয়েকদিন পর কিন্তু সব রুটিন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু ওরকম প্রস্তুতি না থাকার কারণে বাচ্চারা বুঝতেই পারে না যে এটা রমজান মাস না অন্য কোনো মাস। সারা বছর একইভাবে চলছে, টিভিও চলছে, গান বাদ্যও চলতেছে, খাওয়া দাওয়াও চলতেছে। রমজান মাস আসছে না আসে না এইটা বাচ্চারা কি বুঝতে পারে না। আগে ছিল এরকম সাহাবায়ে কেরামের, এই যে তুমি এখন খেয়ে নাও, তোমার বাবা আসতেছে, যদি দেখে তাই তো আবার তোমার জন্য ইফতারি আনবে না, তাহলে খাইয়ে দিয়ে মুখটা মুছে হালাইছে, ওর বাবার সামনে বুঝে দিছে আমি আজকে রোজা, হ্যাঁ আজকে এই আনবে সেই আনবে, ইফতারি করবে। বাচ্চারা 3 বার খাক 5 বার খাক, মায়েরা ওইভাবে গোপনে আড়ালে খাওয়াইছে, খাবার দিয়ে হাতে দিয়ে ধরাইয়া মানুষের সামনে নিয়ে খাওয়াই নাই। এখন রেস্টুরেন্ট হোটেল এগুলো খোলা থাকবে দিনের বেলায়, তাহলে তো এটা হইল না। হ্যাঁ কিছু বিধর্মীয় থাকতে পারে, মোসাফিরও থাকতে পারে, এই জন্য তারা পর্দা দিয়া একটু আড়াল করিয়া রাখে আর কি, কিছু কিছু রেস্টুরেন্ট খোলা রাখে। কিন্তু ওই সুযোগে আমরা যারা নাফরমান, যারা আল্লাহর হুকুম পালন করে না, রোজা রাখে না, তারা যাইয়া দিনের বেলায় এগুলা কি করে, ওখানে যাইয়া তারা খাবার দাবার গ্রহণ করে। কিন্তু উচিত যে আমি একটা মাস আল্লাহ আমার উপরে রোজা ফরজ করে দিছে, আমাকে আল্লাহর চোখ দিয়ে আমি দেখি, আল্লাহর পা দিয়া, আল্লাহর দেওয়া পা দিয়ে আমি হাঁটি, আল্লাহর মুখ দিয়ে আমি কথা বলি, আল্লাহর দেওয়া কান দিয়ে আমি কথা শুনি, আল্লাহরই তো সব কিছু, আল্লাহর জমিনে হাঁটি, আল্লাহর সূর্য ব্যবহার করি। আর একটা মাস আল্লাহ রোজা রাখতে বলছে, আমি আল্লাহর হুকুম পালন করলাম না, তাহলে এটা তো অন্যায় হয়ে গেল। যার জমিনে হাঁটি, যার খাবার গ্রহণ করি, যার দেওয়া অক্সিজেন গ্রহণ করি, যার দেওয়া পানি আমরা পান করে জীবন বাঁচাই, তার কথা আমরা একটা মাস শুনলাম না, এটা তো হইল না। তো এই জন্য এটা অনেক বড় অন্যায়, চরম ধৃষ্টতা দেখানো রমজানের সাথে, যে সে রোজা ফরজ হওয়ার পরেও সে রোজা রাখলো না। আর মানুষের সামনে খাওয়া মানে অন্যদেরকে আরও দুর্বল করে দেওয়া, যে রোজা রাখলে রাখেন, না রাখলে না রাখেন, এটা কোনো ব্যাপার না, বরং এটা বেয়াদবি করা। রোজাদারের সামনে খাওয়াটাও আর একটা বেয়াদবি। তাহলে রমজান মাসের দিনের বেলায় আহার করা, যাদের জন্য অনুমতি আছে তারাও আড়ালে খাওয়া, এটাই উচিত। তাহলে রমজানের কিছু করণীয় আছে, যেমন 1 নম্বরে রোজা ফরজ, এই রোজা যাতে কখনো একটা রোজাও যেন না ছোটে। তারপরে জামাতের সাথে যাতে নামাজ পড়া হয়, রমজান মাসে বেশি গুরুত্ব দিয়ে নামাজ পড়া উচিত। কারণ এশার নামাজ যদি জামাতে পড়ে আর ফজর যদি জামাতে পড়ে, তাহলে সারা রাত আল্লাহর নবীর হাদিসে বলে সারা রাত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে আধা রাত, আর ফজরের নামাজ জামাতে পড়লে বাকি আধা রাত, তার মানে এশার ফজর জামাতে আদায় করলে পুরা রাত যেন সে তাহাজ্জুদে নিবেদিত হইয়া পুরা রাত যেন তাহাজ্জুদ আদায় করলো, বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে আরও আছে সাহারি খাওয়া, এটা সুন্নাত। সাহারি খাওয়া, শেষ রাত্রের খাবার গ্রহণ করাটা কি সুন্নাহ। এতে করে দিনে রোজা রাখাটা সহজ হয়ে যায়। যত সুন্নাহ আছে পালন করলেই লাভ। সুন্নাহটাই বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, ওইটাই উচিত। সুন্নাহ মতে চললে দুনিয়া আখেরাতে শান্তি। তো সাহারি খাওয়া এটা একটা সুন্নাত।
যদি কিছু নাই থাকে বাসায় বা গমের কারণে সময় না থাকার কারণে, তো এক গ্লাস পানি খাইয়া নিলেও কি হয়ে যাবে, সাহারি খাওয়ার সুন্নতটা আদায় হয়ে যাবে। ইফতার করা সূর্য অস্তের সাথে সাথে, দেরি করার দরকার নাই। আল্লাহ তাআলা বলছে আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, সূর্য অস্ত হয়ে গেলেই রাত হয়ে যায়। এতক্ষণ কষ্ট করছি, 8-10 মিনিট করলে কি হবে, এই কথা বইলা একটু দেরি করিয়া করাটা ইসলাম সম্মত না। বরং আপনি ঘড়ি ঠিক রাখবেন, টাইম ঠিক মতন দেখবেন, সূর্য অস্ত হয়ে গেলে আর দেরি করার দরকার নাই, শরবতের গ্লাস নিয়ে টান দিবেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো যে ইফতারি 3 জিনিস দিয়ে করাটাই সবচাইতে ভালো, দুধ, তারপরে খেজুর, আর না হয় পানি। তো পানি তো শরবতের ভিতরে পানি তো থাকেই, সমস্যা নাই। তো যাই হোক, বেশি বিলম্ব না করিয়া সূর্য অস্তের সাথে সাথে ইফতারি করাটা এটা আরেকটা সুন্নাত। ইফতারি করা সুন্নাত। আপনি যদি ইফতারি মোটেও না করেন, আপনার রোজা তো আদায় হয়ে যাবে, কারণ সাহারি সূর্য অস্ত পর্যন্ত তো আপনি রোজা রাখছেনই। তারপরে ইফতারি করাটা একটা সুন্নাত, এবং দোয়াও আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করলাম। তাহলে আমরা যা খাবার খাচ্ছি এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া রিজিক, এটা স্বীকার করা হইল। এবং রোজাটা রাখলাম কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর যত ইবাদত বন্দেগী মানুষ করে পৃথিবীতে, সবগুলা কোনো না কোনো একটা কারণ, সাইড দিক থাকতেই পারে, মানুষ দেখানো বা বিভিন্নভাবে এটা হতে পারে। কিন্তু সিয়াম একমাত্র আল্লাহরে রাজি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো রোজাদার রোজা রাখে না, কারণ এটা দেখানোর কিছু নাই, কোনো অপশন নাই। কেউ রোজা না রেখেও রোজা রাখছি বললে কেউ অস্বীকার করতে, মানে তাকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই, কারণ এটা তো তার মনের ব্যাপার। গোপনে যদি সে রোজা ভেঙে ফেলে, তা বাইরের লোকেরা কেউ বলতে পারবে না। এই জন্য এখানে কেউ রোজা রাখছি এটা বইলা মানুষ খুশি করার কিছু নাই, দেখানোর কিছু নাই। এই জন্য রোজা রাখে একমাত্র মানুষ কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে, শুধু খালি সিয়াম না, সব কিছু। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মাতদেরকে, আমার বান্দাদেরকে, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত আদায় করো, কোরবানি করো, সব কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই, যায় নামাজ বিছাই, তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলি নাকি? মানে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি মুখ ফিরাইতেছি, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি কোনো শিরিক করি না, আমি যা করি সব কার জন্য করি? আল্লাহর জন্য করি। তারপরে তারাবি পড়া, এটা সুন্নাত। খতম তারাবি পড়া এটা আরেকটা সুন্নাত। তারাবি নামাজ জামাতে পড়া এটা আরেকটা সুন্নাত। তারাবি একা একা পড়লেও সুন্নাত আদায় হবে, জামাতে পড়লে আবার আরেকটা সুন্নাত হবে। প্রত্যেকটা সুন্নাত এক একটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে অন্য মাসের। বলেন সুবহানাল্লাহ। তো একা একা পড়লে অনেক সময় ভুল ত্রুটি হয়, অলসতা লাগে। জামাতে পড়লে একটু আনন্দ লাগে, সওয়াবও বেশি। এই জন্য জামাতেই পড়ার প্রস্তুতি নিতে হবে। এখন যেহেতু রমজান আসে নাই, রমজান আসার আগের ওয়াজ, তার মানে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে রমজান আসার আগেই প্রস্তুতি নেন, যাতে বা জামাত কি করা যায়, তারাবি নামাজ আদায় করা যায়। এবং কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করিয়া, প্রতিদিন কোরআনের 1 আয়াত 2 আয়াত 1 পারা 2 পারা এগুলা করা উচিত। হ্যাঁ, যারা মনে করেন জেলখানায় আছে, কোনো কাজ নাই কাম নাই, এরা তো খালি কোরআন শরীফ পড়া ছাড়া আর কোনো আর কি কাজ আছে? ওইটাই তো করে, নামাজ পড়ে আর কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে আর কোরআন শরীফ পড়ে, সপ্তাহে 1 খতম দিয়ে দেয়। হ্যাঁ, যদি আরও কম সময়ও অনেকে দেয়। সাহাবায়ে কেরাম এইভাবেই দিন রাত কোরআন তেলাওয়াত করতেন। তারা হাতে কাজ ছিল, মুখে কোরআন তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির।
দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, কিন্তু মুমিনদের জন্য কি কারাগার, জেলখানা। তো জেলখানার লোকেরা তো খালি ইবাদত করা ছাড়া আর কিছুই কি করে না। সাহাবায়ে কেরাম এরকম শুধু খালি ইবাদতই করতো, দিনরাত কোরআন তেলাওয়াত করতো। তারা সবচাইতে বেশি পঠিত গ্রন্থের নামই কোরআন, বারবার পড়া হয়, কোনো বিরক্তি নাই, কোনো রকমের মানে খারাপ লাগে না, বরং যত বেশি পড়ে ততই তার কোরআনের প্রতি আগ্রহটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের প্রস্তুতি, মানে রমজানের প্রস্তুতি, যে আগের থেকেই প্রস্তুতি নেওয়া। যে কোরআন শরীফ কেউ আছে শেখে নাই, সে শিখবে। যারা শুদ্ধ সুন্দর করিয়া দ্রুততার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী তাদেরকে ফেরেশতাদের সাথে তুলনা করছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা ঠেক্কা ঠেক্কা পড়ে, মানে তা হাদিসের ভাষায় আসছে, উচ্চারণটা ঠিক মতন করতে পারে না, কষ্ট করিয়া পড়ে, আল্লাহর নবী বলেন তাদেরকে অন্যদের সাথে ডবল সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা অক্ষর উজু ছাড়া পড়লে 10 নেকি, উজুর সাথে পড়লে 25 নেকি, নামাজে বৈশা পড়লে 50 নেকি, দাঁড়াইয়া সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করলে এক একটা অক্ষরে 100 নেকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা হলো বরকতের মূল কেন্দ্রবিন্দু, যাবতীয় সম্মানের মূল মানদণ্ড হলো কোরআন। জিবরাইল আমিন এই কোরআন বহন করে নিয়ে আসছেন নবীদের কাছে, এই জন্যই উনি সকল ফেরেশতাদের সেরা। কিসের কারণে? কোরআনের ছোঁয়া লাগার কারণে। আবার সর্বশেষ নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য সর্বশেষ নবী কি সকল নবীদের চাইতে সেরা। এই নবীর বাড়ি, কোরআনওয়ালা নবীর বাড়ি মক্কায় থাকায় মক্কার দাম বাড়ছে, মদিনায় এখন শায়িত আছেন তাই মদিনার দামও কি বাড়ছে। মাদ্রাসা, মসজিদ, হুজুর, আলেম ওলামা, হাফেজ সাহেব, এদের মর্যাদা কিসের কারণে? কোরআনের ছোঁয়া লাগার কারণে। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজান মাস বাকি 11 মাসের চাইতে সম্মানিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কদরের রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআনের কারণে কদরের রজনীর দাম কি আল্লাহ বাড়াইয়া দিছে। আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবেন। ওয়ে তাও মুআজ্জাজ হুই হামেলে কোরআন হোকার, তুম জলিল খারি হুই তারেকে কোরআন হোকার। আগে যেসব জাতিরা সম্মানিত ছিল তারাই কোরআনের উসিলায় সম্মানিত হয়েছে। আজকে আমরা অধঃপতিত, লাঞ্ছিত, ঘৃণিত, যে অপদস্থ হচ্ছি, এটা কিসের কারণে? কোরআন বর্জন করার কারণে। আজকে কোরআন নিয়ে আগান, দেখবেন যে আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। মানে সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কোরআনের ছাত্র হন আপনি সেরা, কোরআনের শিক্ষক হন আপনি সেরা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কোরআনের ছাত্র হইলেও সে সকলের চাইতে সেরা, আর কোরআনের টিচার হইলেও সে সবার চাইতে কি সেরা, আর কেউ না। কারণ কোরআন সে পড়বে, বুঝবে, আমল করবে। এই কোরআনের উসিলায় পরকালে কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তার সপক্ষে সাক্ষী দিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন তার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তার বিপক্ষে চলে যাবে। এই কোরআনকে বন্ধু বানাইতে হবে। কোরআনকে কি বানাইতে হবে? যারা কোরআন পড়ে না, কোরআন জানে না, হাদিসের ভিতরে আসছে তারা উজাড় ঘরের ন্যায়, যে ঘরে মানুষ বসবাস করে না, যে ঘরে মানুষ বসবাস করে না সে ঘরে শুধু মাকড়সার বাসা আর কোনা ব্যাঙ ছাড়া, ইঁদুর ছাড়া সেখানে আর কি থাকে? আবিজাবি তো ঘরে বসে থাকে, জিন ভূত আশ্রয় নেয়। ঠিক যেসব মানুষ কোরআন শেখে নাই, কোরআন নাই, তারাও এরকম, তাদের ভিতরে শুধু শয়তানি ছাড়া আর কোনো মনুষ্যত্ব নাই। যারা কোরআন শিখবে না, কোরআন মতে চলবে না, কোরআন তাদের ভিতরে স্থান নাই, তারা মহিলারা যেমন লাকড়ির ভিতরে যেমন ওই যে তুষ দিয়া বা কাঠের গুঁড়া দিয়ে আগুন ধাউ ধাউ করিয়া জ্বালায়, ঠিক ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনও এইসব যাদের কোরআন জানে না তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে।
কোরআন রিডিং শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, কোরআন মতে আমল করতে হবে, কোরআনের প্রচার করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি নিজেও শিখো, অন্যেরও তুমি শিখাও, প্রচার করো। তুমি যা জানো একটা আয়াত হইলো অন্যের কাছে পৌঁছাইয়া দাও। তাহলে রমজান মাসে কোরআন নিয়ে থাকতে হবে, এটা কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের কারণে রমজানের দাম। কোরআন বেশি বেশি রমজান মাসে পড়ার মাস, সেজন্যই মাসের নাম রমজান। কেন? কোরআন বেশি বেশি তেলাওয়াত করা হয় অন্য মাসের চাইতে। জিবরাইল আলাইহিস সালাম 11 মাস কোরআন অবতীর্ণ করেছেন। আর রমজান মাস আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জিবরাইল আমিনকে শুনাইছেন। শিক্ষকেরা যেমন ছাত্র পড়াইলে পড়া শেষ হয়ে গেলে আবার পুনরায় ছাত্র আবার শিক্ষককে পড়া শোনায়, ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ রমজান মাসে কোরআন দাওর করছেন, শুনাইছেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। এই মাস রমজান মাস দোয়া ইস্তেগফার বেশি বেশি করার মাস। যত বেশি পারা যায় দোয়া করতে হবে। রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে রমজান মাস দোয়া কবুলের মাস। আল্লাহ রসুল বলেন যে রমজান পাইয়া গুনাহ মাফ করলো না, জিবরাইল আলাইহিস সালাম বললেন সে ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। সুতরাং রমজান মাসে গুনাহ মাফ করাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এটা বেশি বেশি ইস্তেগফার করার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাস, বেশি বেশি দোয়া করার মাস, তারাবি নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার মাস, কিয়ামুল লাইল করার মাস, ইফতার সাহারি করার মাস, জামাতে সালাত আদায় করার মাস, রোজা রাখার মাস, সদকাও দান করার মাস। এই মাসে দান করলে অন্য মাসের চাইতে কি 10 অন্য মাসে, আর এই মাসে 700 গুণ, তার চেয়েও বেশি বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে দান করার বেশি সওয়াব, এই জন্য দান করার মাস, প্রতিদিন দান করা উচিত। দান করার কোরআনের আয়াতে আসছে, তুমি দিনে দান করো, রাতে দান করো, তুমি সচ্ছলতায় দান করো, অভাবে দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে 4টা দিনার